নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 10 আগস্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলি আমি কানেক্ট করতে পেরেছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে কুমার সম্ভব গ্রন্থটির রচয়িতা কে? কুমার সম্ভব গ্রন্থটির রচয়িতা কি? সঠিক অ্যান্সার তোমাদের কালিদাস। কালিদাস হলেন কুমার সম্ভব গ্রন্থটির রচনা করেছেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। মাইক্রোসফটের সিইও কে? মাইক্রোসফটের সিইও কে? সঠিক অ্যান্সার সত্য নাদেলা। সত্য নাদেলা হলো এই মাইক্রোসফটের সিইও। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াস উদ্দিন তুগলক। গিয়াস উদ্দিন তুগলক হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? তারপরে কোশ্চেন কি, টোডরমল কে ছিলেন? টোডরমল কে ছিলেন? দেখো টোডরমল কে ছিলেন? আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। কি বলেছে কোশ্চেনটি? টোডরমল কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে আকবরের রাজসভায়, আকবরের সম্রাট, আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন হচ্ছে টোডরমল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসাবে পরিচিত ছিল? কত সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসাবে পরিচিত ছিল? সঠিক অ্যান্সার 1772। 1772 সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসাবে পরিচিত ছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? মোট 8টি। বর্তমানে ভারতের মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে সাক্ষী মালিক কোথাকার ছিলেন? সাক্ষী মালিক কোথাকার ছিলেন? সঠিক অ্যান্সার হরিয়ানা। তিনি হরিয়ানার ছিলেন। ওকে, তারপরে কোশ্চেন, জাপানের জাতীয় খেলা কি? জাপানের জাতীয় খেলা কি? জাপানের জাতীয় খেলা হলো সুমো রেসলিং। সুমো রেসলিং হলো জাপানের জাতীয় খেলা। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি, বাণিজ্য নীতি হলো, তার মানে বাণিজ্য নীতি কি? বাণিজ্য নীতি হলো আমদানি রপ্তানির নীতি। বাণিজ্য নীতি হলো আমদানি রপ্তানির একটি নীতি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন, তাই তো? পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জনে কি গড়ে উঠেছে অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে লোকোমোটিভ কারখানা। লোকোমোটিভ কারখানা গড়ে উঠেছে চিত্তরঞ্জনে। ওকে, যেটা পশ্চিমবাংলায় অবস্থিত। তারপরে কোশ্চেন, ভারতের রাঢ় অঞ্চল কোন শহরের নাম? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ভারতের রাঢ় অঞ্চল কোন শহরের নাম? সঠিক অ্যান্সার ভারতের রাঢ় অঞ্চল বলা হয় দুর্গাপুরকে। দুর্গাপুরকে ভারতের রাঢ় অঞ্চল বলা হয়ে থাকে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পরে কোশ্চেন একটু আমরা চোখ রাখি। দেখো পরে কোশ্চেনে বলেছে ভারতীয় রেলওয়ের ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? দেখো কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি আরেকবার রিপিট করছি। কি বলছে? ভারতীয় রেলওয়ের ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার বারাণসী। বারাণসীতে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য নিম্নলিখিত কোন স্থানটি প্রসিদ্ধ? দেখো 4টে অপশন দেওয়া আছে। প্রথম অপশন, অপশন নাম্বার 1 তালচের, অপশন নাম্বার 2 পোলাম পোলাভরম, অপশন নাম্বার 3 মণিপাল, অপশন নাম্বার 4 হীরাকুদ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেনটি বলেছে তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য নিম্নলিখিত কোন স্থানটি প্রসিদ্ধ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1 তালচের। ওকে, তাহলে তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য তালচের স্থানটি প্রসিদ্ধ। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটি দেখো কি, দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? সঠিক অ্যান্সার রানীগঞ্জ। রানীগঞ্জ হলো পুরাতন কয়লা
খনি, যেটা হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চলের মধ্যে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ভারতবর্ষের যে রাজ্যে কয়লা উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি সেটি কি? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ভারতবর্ষের যে রাজ্যে কয়লা উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি সেটি কি, বা সেটা কোন রাজ্য, কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে কয়লা উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার তোমাদের ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে কয়লা উৎপন্ন হয়ে থাকে ভারতবর্ষের মধ্যে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, ভারতের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা কোনটি? ভারতের সব থেকে বড় লৌহ এবং ইস্পাত কারখানা কোনটি? সঠিক অ্যান্সার জামশেদপুর। জামশেদপুর হলো ভারতের সবচেয়ে বড় লৌহ ও ইস্পাত কারখানা। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের খনিজ ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়? ভারতের খনিজ ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়? সঠিক অ্যান্সার ছোটনাগপুর মালভূমিকে। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বা খনিজ ভান্ডারের অঞ্চল বলা হয়ে থাকে। তারপরে কোশ্চেন, ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম যে পাটকল, সেই পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক অ্যান্সার তোমাদের পশ্চিমবঙ্গের রিষড়ায়। পশ্চিমবঙ্গের বা পশ্চিম বাংলার রিষড়াতে অবস্থিত হয়েছিল, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রিষড়ায়। ওকে, প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। তারপরে কোশ্চেন, রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? রেলওয়ের যে কোচ, এই কোচগুলা যে তৈরি হয়, সেই কোচ তৈরির ফ্যাক্টরি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে পেরাম্বুর। পেরাম্বুরে কি হচ্ছে এই রেলের কোচ ফ্যাক্টরি অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে বিশ্বের সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি কি? বিশ্বে সবচেয়ে বেশি কোন মৌলটি আছে সেটি কি? সেটি হচ্ছে হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। ক্লিয়ার? তাহলে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে যে মৌলটি আছে সেটি হচ্ছে হাইড্রোজেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন কি বলেছে, আমরা পরে কোশ্চেনে একটু চোখ রাখি। দেখো পরে কোশ্চেনে বলেছে যে লিগনাইট প্রচুর পরিমাণে পাওয়া যায়। লিগনাইট প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথায়? ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যে লিগনাইট সবচেয়ে বেশি পরিমাণে বা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপরে কোশ্চেন, বিসিসিআই এর নতুন, কি বলেছে, বিসিসিআই এর নতুন ওম্বাডসম্যান এবং এথিক্স অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, দেখো কি বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলেছে বিসিসিআই এর নতুন ওম্বাডসম্যান এবং এথিক্স অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার তোমাদের অরুণ মিত্র। অরুণ মিত্র হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে বলদেব সিং। বলদেব সিং ছিল স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন? কি বলেছে কোশ্চেনটি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন? সঠিক অ্যান্সার দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক হিসাবে চিহ্নিত করেছিলেন কি? সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক হিসাবে চিহ্নিত করেছিলেন কে? সঠিক অ্যান্সার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক হিসাবে চিহ্নিত করেছিলেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি? দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে টিটিকাকা হ্রদ। টিটিকাকা। টিটিকাকা হ্রদ হলো দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ বা সব থেকে বড় হ্রদ। তারপরে কোশ্চেন দেখো, কোনটি তড়িৎ পরিবহন করে? বলেছে কোনটি তড়িৎ পরিবহন করে? অপশন নাম্বার 1 নাইট্রোজেন, অপশন নাম্বার 2 ক্লোরিন, অপশন নাম্বার 3 গ্যাস কার্বন, অপশন নাম্বার 4 অক্সিজেন। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেনটি দেখো কি বলেছে, কোনটি তড়িৎ পরিবহন করে? নাইট্রোজেন, ক্লোরিন,
গ্যাস কার্বন না অক্সিজেন? এই চারটির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, গ্যাস কার্বন। ওকে, গ্যাস কার্বন তড়িৎ পরিবহন করে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, পাথুরে চুন বা পোড়া চুনের রাসায়নিক সূত্র কি বা নাম কি? পাথুরে চুন বা পোড়া চুনের রাসায়নিক সূত্র বা নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে পোড়া চুন বা পাথুরে চুন, যেটা হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পাথুরে চুন বা পোড়া চুনের রাসায়নিক সংকেত। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। তারপরে কোশ্চেনে একটু চোখ রাখো। বলেছে যে আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার লালা হরদয়াল। লালা হরদয়াল কি করেন? এই আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ক্রেন কোন শ্রেণীর লিভার? ক্রেন কোন শ্রেণীর লিভার? ক্রেন হলো তৃতীয় শ্রেণীর লিভার। তোমরা লিভারের অধ্যায়টা একটু ভালোভাবে টাচ করে যাবে, কারণ লিভার থেকে কোশ্চেন হচ্ছে। ওকে, তাহলে ক্রেন কোন শ্রেণীর লিভার? ক্রেন হলো তৃতীয় শ্রেণীর লিভার। তারপরের কোশ্চেন, ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? সঠিক অ্যান্সার গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন। ক্লিয়ার? আজকের তোমাদের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, জীবের শ্রেণী বিন্যাসের প্রাথমিক একক কি? জীবের শ্রেণী বিন্যাসের প্রাথমিক একক কি? সঠিক অ্যান্সার হচ্ছে প্রজাতি। প্রজাতি হলো জীবের শ্রেণী বিন্যাসের প্রাথমিক একক। তোমাদের যে চারটে অপশন ছিল, সেই চারটে অপশনের মধ্যে একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের প্রজাতি। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের আজকের এই 10 আগস্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন। আমার হাতে যতগুলো এসেছে আমি পেয়েছি, তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমরা এই কোশ্চেনগুলো একটু রিভাইজ দিয়ে অবশ্যই যাবে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট।